দেখো এখন আমরা দেখব নাইট্রিক অ্যাসিড সংকেত HNO3। এই যৌগটার মধ্যেও একটা প্রোটন আছে হাইড্রোজেন প্লাস আর নাইট্রেট হলো মাইনাস। এটা একটা যৌগমূলক, নাম কি? নাইট্রেট। আমরা বলছি প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে একটা করে যৌগমূলক আছে। নাইট্রেট একটা যৌগমূলক। এই অ্যাসিডটার সাথে একটা প্রোটন আছে, একটাই দান করতে পারে। এটা একটা তীব্র অ্যাসিড। এই অ্যাসিডটা গাঠনিক সংকেত দেখলে আমরা দেখতে পাবো। দেখো, আমরা যদি গাঠনিক সংকেত করি তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে একটা ডবল বন্ড, একটা সন্নিবেশ বন্ধনের সাথে অক্সিজেন আছে। দেখো, আমরা বলছি অক্সিজেন পরমাণুর সাথে যে হাইড্রোজেনটা আছে, অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে এখান থেকে প্রোটন হিসেবে হাইড্রোজেনটা বের হয়ে যায়। কয়টা প্রোটন বের হয়ে যায়? একটা প্রোটন বের যায়। তাই এখানে হাইড্রোজেন প্লাস নাইট্রিক অ্যাসিড একটাই দান করতে পারবে। যেহেতু দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকলে ওই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে বের হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিডের প্রোটন একটা আছে, একটাই বের হয়ে যায়। নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। অনুরূপভাবে দেখো আমরা নাইট্রাস অ্যাসিড HNO2, এই অ্যাসিডটার নাম হলো নাইট্রাস অ্যাসিড। এই অ্যাসিডটা একটা অস্থায়ী অ্যাসিড। অস্থায়ী অ্যাসিড। এই অ্যাসিডটা একটা অস্থায়ী অ্যাসিড। এই অ্যাসিডটা হলো একটা অস্থায়ী অ্যাসিড। এই অ্যাসিডটা নিয়ে আমরা তেমন কথা বলবো না। এটা প্রোটন একটা আছে, একটাই দান করতে পারবে। এটা একটা অস্থায়ী অ্যাসিড। দেখো, এরপর আমাদের আছে H3PO4। এই অ্যাসিডটার নাম হলো ফসফরিক অ্যাসিড। অ্যাসিডটার নাম হলো ফসফরিক অ্যাসিড। এই অ্যাসিডটার মধ্যে দেখো তিনটা প্রোটন আছে। তিনটা প্রোটন আছে, সে তিনটায় দান করতে পারবে। ভালো করে খেয়াল করো, প্রোটন কটা আছে? তিনটা আছে, তিনটায় দান করতে পারবে। এটা একটা তীব্র অ্যাসিড। তাহলে এর গাঠনিক সংকেত দেখলে আমরা সেটা ভালো বুঝবো কেন তিনটা দান করতে পারবে। আমরা বলছি যদি অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন থাকে গাঠনিক সংকেতে, ওই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে বের হয়ে যাবে। অক্সিজেন এভাবে আছে, অক্সিজেন এভাবে আছে, অক্সিজেন এভাবে আছে। দেখো যে এটা একটা ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। দেখো তো অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন কয়টা আছে? তিনটা আছে। অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে A মাইনাস ডেল্টা, A মাইনাস ডেল্টা, এও মাইনাস ডেল্টা। এক সময় সে প্রোটন হিসেবে ছেড়ে দিতে পারবে। কয়টা প্রোটন? তিনটা প্রোটনই সে ছেড়ে দিতে পারবে। এটা হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড তিনটা প্রোটন আছে, তিনটাই ছেড়ে দিতে পারবে। এটা একটা তীব্র অ্যাসিড। এখন খেয়াল করো H3PO3, এটার নাম হলো ফসফরাস অ্যাসিড। অ্যাসিড ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড। দেখো এই অ্যাসিডটার মধ্যে আমাদের কি আছে? প্রোটন আছে তিনটা, কিন্তু দান করতে পারবে সে দুটা প্রোটনকে দান করতে পারবে। তিনটা প্রোটন আছে, ভালো করে খেয়াল করো, কয়টা দান করতে পারবে? দুইটা দান করতে পারবে। এর ক্ষারকত্ব হলো 2। দেখো ফসফরাস এর গাঠনিক সংকেত করলে আমরা দেখতে পাবো যে আমরা অক্সিজেন
এরকম হলো গাঠনিক সংকেত। দেখো তো অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন কয়টা আছে? অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন দুইটা। আমরা আগেও বলছি অক্সিজেন পরমাণুর সাথে যদি হাইড্রোজেন থাকে ওই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে বের হয়ে যাবে। সরি, এখানে আমাদের একটা এইচ হবে। তাহলে আমাদের দেখো যে ফসফরাস অ্যাসিড এই অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তার এই গাঠনিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে দুইটা। তার এখান থেকে হাইড্রোজেন প্রোটন হিসেবে বের হয়ে যাবে। কয়টা হাইড্রোজেন বের হয়ে যাবে? দুইটা হাইড্রোজেন প্রোটন হিসেবে বের করে যাবে। যদিও ফসফরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন আছে তিনটা, কিন্তু অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন কয়টা? দুইটা। তাই দুইটা প্রোটন হিসেবে বের হয়ে যাবে। আর একটা প্রোটন যেহেতু ফসফরাস সরাসরি আছে, এখানে অক্সিজেন পরমাণুর সাথে নাই, এটা কি হবে? বের হতে পারবে না। তাই এখান থেকে দুটো প্রোটন কি হবে? বের হবে। এরপর আছে আমাদের H2